ড্রাইভিং পরীক্ষায় পাশ করিয়ে দিতে যশোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণার্থীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। শাহিনুর রহমান ও নাজমুল হোসেন নামে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের 2 লিড ট্রেনারের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন প্রশিক্ষণার্থীরা। গত 2 জুলাই বিআরটি এর অধীনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় পাশ করিয়ে দিতে 36 প্রশিক্ষণার্থীর কাছ থেকে 2500 টাকা করে মোট 90,000 টাকা নেওয়া হয়। যশোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সরকারের SICIP প্রকল্পের মাধ্যমে মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেনেন্স নামে একটি প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়। 4 মাস মেয়াদী ওই কোর্সে গাড়ি চালানো ও গাড়ির বেসিক মেইনটেনেন্সের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। এই কোর্সের প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাড়াও দেওয়া হয় প্রকল্পের আওতায়। এছাড়া ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হলে সরকারি খরচে করে দেওয়া হয় লাইসেন্স। অভিযোগ রয়েছে প্রশিক্ষণার্থীদের ভাতার টাকাও নয়ছয় করা হয়। অনেক ক্ষেত্রে ভাতার টাকা ঠিকমতো পান না প্রশিক্ষণার্থীরা। প্রাতিষ্ঠানিকভাবে ওই টাকা তছরুপ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক পরীক্ষার্থীরা জানান, গত 2 জুলাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বেশ কয়েকদিন আগে থেকে পাশ করিয়ে দেওয়ার নাম করে পরীক্ষার্থী প্রতি 2500 টাকা করে নেওয়া শুরু হয়। লিড প্রশিক্ষক শাহিনুর রহমান প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা কালেকশন করেন। ওই টাকার ভাগ আরেক প্রশিক্ষক নাজমুল হোসেন সহ উচ্চ পর্যায়ের আরো কেউ পেয়েছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন প্রশিক্ষক শাহিনুর রহমান। তিনি দাবি করেছেন পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার কথা বলে কোনো টাকা নেওয়া হয়নি। এদিকে আরেক প্রশিক্ষক নাজমুল হোসেন বলেছেন, টাকা আমি নেইনি, বিআরটিআই থেকে পাশ করানোর জন্য ছাত্ররা নিজেরাই দিয়েছে। আমি নেইনি, ওটা বিআরটিআই পাস করার জন্য ছাত্ররাই করেছে, এটা আমার বিষয়ে কেউ বলতেও পারবে না। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জহিরুল ইসলাম মজুমদার বলেছেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমরা বিষয়টা দেখছি আর কি, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। নিউজ ডেস্ক, দৈনিক রানার।